এখন আপনি বলছেন না, বিঘা বাড়াই দাও, 96 বিঘা, 96 বিঘা, 96 বিঘা। তখন কর্মঘন্টা এটা লাগবে নাকি বেশি লাগবে না কম লাগবে? 1 বিঘার জন্য এটা, 96 বিঘার জন্য তার অনেক বেশি লাগবে। তখন হচ্ছে গুণ, গুণ। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বুঝতে পেরেছেন? 32 নিচে কিভাবে এলো মুক্তি রায়, খেয়াল করেন। এখানে 32 বিঘা, দেখেন 32 বিঘার জন্য এত ঘন্টা লাগে। এখন আপনি যদি বিঘা কমাই দেন, আপনার কর্মঘন্টা কমে যাবে না? কমে গেলে ভাগ। বুঝতে পেরেছেন? এই জায়গায় এই জায়গায়, হ্যাঁ বুঝছি বুঝছি, একটা ইয়া হবে, 47 হবে না, 47 দিয়ে ফেলছি, হ্যাঁ এটা হবে ইয়া 141, 141 হবে। ওকে, 141 হবে। আয়েশা খান বলছে যে পরীক্ষাগুলো দেই যে অঙ্ক থাকে সেগুলো সমাধান। আপু আমাদের ক্লাসের অনুযায়ী পরীক্ষা হয়, যারা ক্লাস করবে তাদের মোটামুটি সমাধান এখান থেকে হয়ে যাবে। ওকে, কাটাকাটি করবেন। কাটাকাটি কিভাবে করবেন খেয়াল করেন, কাটাকাটি সহজ। দেখেন আমি যদি 47 দিয়ে কাটি তাহলে এটা 1, এটাকে 47 দিয়ে কাটলে হচ্ছে 3 বার যায়, 3 47 মানে 141। 48 দিয়ে কাটলে 48 দোকানে হচ্ছে 96 নাকি, তাহলে গেল এটা। তারপরে আমি যদি এটাকে 8 দিয়ে কাটি 1, 8 দিয়ে কাটলে হচ্ছে 4। তারপর হচ্ছে আমি যদি এইটা দিয়া এটারে কাটি তাহলে 2, 2 দিয়ে যদি এটারে কাটি তাহলে 27, তাহলে 27 কে যদি 3 দিয়ে কাটি 9, এটা সর্বশেষ 9 আছে না, উত্তর 9। কাটাকাটি দফা শেষ। বুঝতেছেন? ওকে, তারপরে চলুন। হ্যাঁ, এটা সেম একই ধরনের, আপনারা এটা করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে সেম অঙ্ক আছে কিছু। তারপরে আসেন এখানে যে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি, বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত কেজি? খালি বালতির ওজন কত? খেয়াল করেন, একটা পানি ভর্তি বালতি আছে মনে করেন। হ্যাঁ, পানি ভর্তি একটা বালতি আছে, এর ওজন হচ্ছে কত কেজি? 12 কেজি। 12 কেজি, এটা হচ্ছে একদম পানি ভর্তি। সেম বলছে যে এটা যদি মানে বালতির অর্ধেক পানি পূর্ণ হয় তখন ওজন দাঁড়ায় 7 কেজি। খেয়াল করেন, অর্ধেক এতটুকু, তখন ওজন কত? 7 কেজি। আচ্ছা খেয়াল করেন তো, এই বালতি আর এই বালতির মধ্যে কি কমছে? শুধু অর্ধেক পানি কমছে। তার মানে এই 12 কেজি থেকে 7 কেজি চলে আসলো, তাহলে কতটুকু হইলো? 5 কেজি। 5 কেজি। তার মানে খেয়াল করেন, এখান থেকে এখানে আসতে কি কমছে? এই অর্ধেক পানির ওজন কমছে, এই অর্ধেক। তার মানে অর্ধেক পানির ওজন মানে হচ্ছে 5 কেজি। এই যে বালতি সহ এটা ছিল 12 কেজি, অর্ধেক পানি ফালাই দিয়েছেন, মনে করেন অর্ধেক পানি ফালাই দিয়েছেন, ওজন হয়ে গেছে টপ করে 7 কেজি। তার মানে যে ফালাই দিয়েছেন অর্ধেক পানি, এর ওজন কত? 5 কেজি। তার মানে অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে এই অর্ধেকের ওজনও 5 কেজি। তাহলে পানির ওজন, শুধু পানির ওজন কত? পানির ওজন 10 কেজি। তাহলে শুধু খালি বালতির ওজন কত? এখন বলেন খালি বালতির ওজন কত? বুঝতে পারছেন খালি বালতির ওজন? ওকে, কোন সম্পত্তির 8/7 মূল্য হচ্ছে 9,100 টাকা, ওই সম্পত্তির 4/3 মূল্য কত? মূল্য কত? 8/7 মূল্য। খেয়াল করেন, এটা চকলেট থিওরি দিয়ে আমরা একটু চিন্তা করি তো। চকলেট
একটু চকলেট থিওরি দিয়ে চিন্তা করি তো প্রথমে। 8/7 8/7 খেয়াল করেন এই যে মূল্যটা 9,100, এটা কি 7 অংশের মূল্য। তার মানে একটা সম্পত্তিকে আপনি মনে মনে 7টা ভাগ করেন, 1 2 3 4 5 6 7। তাহলে এই 8/7 মূল্য হচ্ছে কত? 9,100। তার মানে প্রতি ভাগের মূল্য কত পড়তেছে বলেন তো? প্রতি ভাগের মূল্য কত পড়তেছে দ্রুত বলবেন, চকলেট কিউবিটা দ্রুত। প্রতি ভাগের মূল্য কত পড়তেছে? প্রতি ভাগের মূল্য মানে কি, এটাকে 7 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে 7 13 91 মানে 1300। তার মানে এই প্রতিটা ভাগ পড়তেছে আমার 1300 টাকা। বলছে তারপরে বলছে কি ওই সম্পত্তির 4/3 অংশের মূল্য কত। আচ্ছা, প্রথমে আমরা 1 অংশের মূল্য বের করলাম 1300, তাহলে সম্পূর্ণ অংশের মূল্য কত হবে? সম্পূর্ণ অংশের মূল্য কত হবে? সম্পূর্ণ অংশ মানে হচ্ছে 8 ভাগ, 8/7 এখানে, তাহলে 8 ভাগ। ওকে, আচ্ছা, তার মানে 8টা 13, এখানে 7টা 13, তাহলে 8টা 13 হবে, 1308টা হবে। এটা হচ্ছে সম্পূর্ণ অংশের মূল্য। খেয়াল করেন সম্পূর্ণ অংশের মূল্য। এখন বলছে সম্পত্তির 4/3 মূল্য কত। তার মানে সম্পূর্ণ অংশের মূল্য যদি এত হয়, এর 4/3 মূল্য কত হবে ভাই? 4/3 মূল্য কত হবে? আপনি এইটা দিয়া এটারে কাটেন 2 2। তার মানে খেয়াল করেন এই যে যদি এরপরে এখানে থাকে হচ্ছে 1302 আর এখানে হচ্ছে 3, তার মানে এই দুটা যদি গুণ করি 6, তাহলে 6 13 78, 7800। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়াতে বুট বন্ধ হয়ে গেছে। আমাদের বুট এখনই আবার চলে আসবে, সমস্যা নাই, একটু ওয়েট। হ্যাঁ, আবার ইন দ্য মিন টাইম কারেন্টও চলে আসছে। একটু ওয়েট করেন, হ্যাঁ, এটা স্টার্ট হোক। যাক, আলহামদুলিল্লাহ আমাদের লাইভ ডিসকানেক্ট হয়, অনেক সময় লাইভ ডিসকানেক্ট হয়ে যায়। লাইভ ডিসকানেক্ট হইলে আমাদের একটা হ্যাসেল হয়। না ছুটি, আমরা আমরা শেষ প্রান্তে চলে আসছি, আমাদের 1-2টা অঙ্ক আছে। হ্যাঁ, আমরা শেষে চলে আসছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমি তো তাও আমার এখানে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি দামের একটা আইপিএস আছে। ওই আইপিএসটা ব্যাকআপ আছে দিকে একটু ভরসা পাই, না হয়তো ক্লাস নেওয়া সম্ভব হইতো না। হ্যাঁ, কারণ সিটি প্রায় সময় তো ডিস্টার্ব করে। আর অনলাইন সার্ভিসটা এরকম, এই যে 1 মিনিটের জন্য গেলেই তো খেলা শেষ, তাই না? একটু ওয়েট করি, হ্যাঁ একটু ওয়েট করি, আপনার সাথে থাকুন, আমি একটু পানি খাই। হ্যাঁ, টানা 1 ঘন্টা প্লাস বকবক করতে হয় তো। মোহাম্মদ মোনায়েম খান প্রশ্ন করেছেন, দাদু ভাই আপনার বোর্ড কি ব্যাকবোনের? জি ভাই, ব্যাকবোনের জি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রতিটা জিনিস কোয়ালিটি মেনটেন করেছি। এই যে মাইক্রোফোন ডিজিআই, আইটা ব্যবহার করি হলিল্যান্ড, দুইটাই মানে ভালো ব্র্যান্ড, নাম্বার 1। রোড ব্যবহার করতাম এর আগে, রোডটা আমার কাছে ভালো লাগে নাই, কারণ রোডটা অনেক বেশি নয়েজ ক্যাপচার করে। হ্যাঁ, তো এই জন্য এরপরে হচ্ছে ডিজিআইতে আর হলিল্যান্ডে মুভ করলাম। আর স্মার্ট বোর্ড হচ্ছে ব্যাকবোনের। তারপরে ক্যামেরা কিন্তু কোনো মোবাইল ক্যামেরা না, আইফোন দিয়ে কিন্তু ক্লাস নেই না। হ্যাঁ, ক্যামেরাটা হচ্ছে প্রফেশনাল একদম টেলিভিশন সেটআপের ক্যামেরা। ওকে,
জি, যাদের বিরক্ত, সুন্দর কথা বলছেন মোসাম্মদ মৌসুমী মৌ। যাদের বিরক্ত লাগে চলে যান, পরে রেকর্ড ক্লাস করবেন, কমেন্ট করে অন্যদের ডিস্টার্ব করবেন না বাচ্চাদের মতো ছুটি ছুটি বলে। হ্যাঁ, সুন্দর কথা। যাদের মন চাবে না আপনি চলে যাবেন। আচ্ছা, রিমেইন মি এট দ্য নেক্সট টাইম। আচ্ছা দেখি কি, ও এটা কি চলে গেল? ও এটা, ও একটা উল্টা টিপ পড়ছে, পুরাটা চলে গেছে। যাক, সমস্যা নেই, আমাকে আবার আনতে হবে আর কি। হ্যাঁ, আমরা শেষ, আমাদের ক্লাস শেষের দিকে। আমরা একটা বা দুইটা অঙ্ক আছে, একটা বা দুইটা অঙ্ক আছে। কারেন্ট যাওয়া তো অনেকে চলে গেছে। হ্যাঁ, যাদের মানে বিরক্ত লাগে তারা চলে যাবে, কিছু তো করার নাই। আমরা একবার শেষ প্রান্তে চলে আসছি ক্লাসের। আমাদের এই 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 জায়গায় ছিলাম। হ্যাঁ, এই জায়গায় ছিলাম। হ্যাঁ, তো এটার উত্তর মোটামুটি দিচ্ছেন। আপনারা ঐকিক নিয়মে এটা করতে পারবেন। কিভাবে ঐকিক নিয়মে করবেন সেটা এখন দেখাচ্ছি। হ্যাঁ, ঐকিক নিয়মে কিভাবে করবেন, লিখবেন লিখবেন হচ্ছে 8/7 অংশের মূল্য। অংশের মূল্য হচ্ছে এত এত। তাহলে এক অংশের মূল্য কত হবে? খেয়াল করেন, এক অংশের মূল্য কি? এক অংশের মূল্য হচ্ছে আপনার বেশি হবে। খেয়াল করেন, তাহলে এই দুটি সংখ্যা কি করলে বেশি হবে দেখেন তো। আপনি যদি এটার সাথে এটা গুণ করেন, গুণ করলে, খেয়াল করেন গুণ করলে কি হচ্ছে, খেয়াল করেন গুণ করলে 91 সাথে এইটা যদি গুণ করে নিবে, গুণ করেন, তার মানে এই সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ দিয়ে 7 দিয়ে গুণ করা। মিনিং তো এটা না, প্রথমে 8 ভাগ করে 7 ভাগ নেবেন। তার মানে এটা নিজে 8 ভাগ আসছে, এখন আপনি এটা ধরতেছেন, তাহলে কিন্তু বাড়বে না। তাহলে এটাকে কি করতে হবে? আলটিমেট এটাকে আপনার ভাগ দিতে হবে। ভাগ দিলে কি করতে হবে? এই যে এটা দিয়ে যখন আপনি ভাগ দিবেন তখন এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? এটা 7 নিচে চলে আসবে, 8 উপরে। তার মানে এটাকে আপনি 7 দিয়ে ভাগ দিয়ে 8 গুণ নেবেন, তখন বাড়বে। তখন এইটা হবে এরকম। এই জায়গাটা কিন্তু অনেকে ধরতে পারে না। আমাকে গত বেসে অনেকে নক দিছে যে দাদু ভাই এইটা কেন এরকম হচ্ছে, যে 8/7 অংশের মূল্য এত, তাহলে এক অংশের মূল্য বাড়বে। এই দুটো ভগ্নাংশ কি করলে বাড়ে আপনি দেখেন তো, একবার গুণ করেন একবার ভাগ করেন, কি করলে বাড়ে এটা ফিল করবেন। এখানে দেখাইছি, ওকে। তাহলে এটা দিলে দিলে হচ্ছে, আচ্ছা এটা কাটাকাটি করতেছি না। হ্যাঁ, তারপর হচ্ছে কি 4/3। 4/3 অংশের মূল্য কি হবে? এখন খেয়াল করেন, এটার সাথে এটা গুণ করলেই এটা বেড়ে যাবে। এই যে এটা 1 ছিল অনেক বেশি, 4/3 কমবে, কমলে কি এটার সাথে এটা গুণ করলেই হচ্ছে। গুণ করা মানে হচ্ছে এই 3 উপরে দিয়ে দিবেন, যেভাবে আছে জাস্ট ভগ্নাংশটা লিখে দিবেন। এই যে 4/3 এইভাবে জাস্ট ফিট করে দিবেন। হ্যাঁ, ফিট করে দিবেন। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে আপনার 1300। তাহলে এই যে দেখেন 3 দুগুণে 6, তারপর হচ্ছে 6 13 78, 7800 মিলে গেল, 7800 মিলে গেল। ওকে, তারপরে কি আছে? কোন সম্পত্তির 9/7 অংশের মূল্য 9100 টাকা, ওই সম্পত্তির মোট মূল্য কত? শেষ তো মোট মূল্য কত হবে? 9/7 অংশের মূল্য এত। চকলেট থিওরিটা করেন, 1 2 3 4 5 6 7 8 9টা অংশ। 9টার ভিতরে এই 7টা অংশের মূল্য হচ্ছে কত? 9100। তাহলে প্রতি ভাগের মূল্য কত? 1300। তা এই 9টা ভাগের মূল্য কত হবে? 9 দিয়ে গুণ দিবেন। 9 13 কত? 117 না? 11700 মানে 11,700। এটা হচ্ছে উত্তর। কথা কি বোঝা গেছে? পিডিএফ গুলো দেওয়া আছে, সেম পিডিএফ। হ্যাঁ,
সেম পিডিএফ। পনেরোটি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান, 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? কয়টি গরু পাওয়া যাবে এগুলো হোমওয়ার্ক আপনারা করবেন। তারপরে হচ্ছে 5টি গরুর মূল্য 60টি ছাগলের মূল্যের সমান, একটি গরুর মূল্য 6000 টাকা হলে একটি ছাগলের মূল্য কত? এগুলো হোমওয়ার্ক। হ্যাঁ, গেল আজকে এতটুকু গেল প্রিয় শিক্ষার্থীরা, লং ক্লাস। হ্যাঁ, ধৈর্য ধরে দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সুস্থ থেকে এইভাবে লং ক্লাসগুলো নিতে পারি। কারণ হচ্ছে কি দেখেন, আপনারা বসে থেকে শুরু থেকে ক্লাস করে বিরক্ত, আর আমি দাঁড়িয়ে 1 ঘন্টা আমার পা ব্যথা হয়ে যাবে, মানে ঠোঁট ব্যথা হয়ে যাবে। আজকে এই যে ঠোঁটের নিচে একটা ছোট্ট বিচি উঠেছে ভিতরে, এই জন্য কথা বলতে একটু ন্যাচারাল টোনটা মেনটেন করতে কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, তো দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে, আপনাদেরকে যেন এই সার্ভিসটা দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।